আমার দুইটা অ্যাকাউন্ট মিলিয়ে মোট আছে হচ্ছে 9,78,556 টাকা। আপনারা জানেন যে বিগত সময়ে জুলাই গণঅভ্যুত্থানের পরে দায়িত্ব গ্রহণের পর থেকেই যারা জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখভাবে নেতৃত্ব দিয়েছিল এবং আমাদের সাথে যারা সংশ্লিষ্ট সকলের এক ধরনের অ্যাসোসিয়েশনের প্রক্রিয়া আমরা বিগত 1.5 বছর ধরেই দেখে আসছি এবং আপনারা দেখেছেন যে বিভিন্ন সময়ে অযৌক্তিক এবং বিভিন্নভাবে যে জুলাই গণঅভ্যুত্থানের সমন্বয়কদের এবং যারা আমরা সরকারে ছিলাম তাদের যারা রাজনৈতিক দলে ছিলেন এবং আছেন তাদের ক্যারেক্টার অ্যাসাসিনেশনের চেষ্টা চলে আসছে। সাম্প্রতিক সময়ে যখন দলের পক্ষ থেকে প্রাথমিকভাবে আমাকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচন করার জন্য বলা হলো এবং সেটা মিডিয়ার কাছে গেল, তারপর থেকে আবার নতুন করে এক ধরনের প্রোপাগান্ডা এবং কিছু বিশিষ্ট কিছু নির্দিষ্ট মিডিয়ার মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যেটা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে হচ্ছে, আমার বিরুদ্ধে হচ্ছে। এবং গতকালকে আমি দেখলাম যে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট আমার ব্যাংক হিসাবের তথ্য ব্যাংকগুলোর থেকে তলব করেছেন। আমি খুবই অবাক হলাম যে 56 জনের ব্যাংক হিসাবের তথ্য চাওয়া হয়েছিল এবং যেই মেসেজটি ব্যাংকগুলোতে দেওয়া হয়েছে তথ্য চেয়ে সেই মেসেজেই লেখা আছে যে এটা কনফিডেন্সিয়াল এবং কনফিডেন্সিয়ালি বিএফআইইউ এর কাছে পাঠাতে হবে। কিন্তু বিএফআইইউ এর যে অফিশিয়াল সাংবাদিকদের গ্রুপ সেখানে তারা সেই কনফিডেন্সিয়াল ইনফরমেশনটা তারা নিজেরাই পাবলিক করলেন। আমি মনে করি একজন নাগরিক হিসেবে এটা একজন নাগরিকের প্রাইভেসি নষ্ট করা এবং এটা আপনারা যদি অনুসন্ধান করতে চান অনুসন্ধান করেন। আপনারা এটা আলাদাভাবে 56 জনের টাকা দিয়ে 55 জনের টাকা দিয়ে আমারটা আলাদাভাবে সাংবাদিকদের গ্রুপে দিয়ে প্রচার করতে বলাটা আপনাদের যে হীন উদ্দেশ্য সেটাকেই প্রকাশ করে। সুতরাং শুধু অনুসন্ধানের বাইরেও আপনাদের এক ধরনের ক্যারেক্টার অ্যাসাসিনেশনের যে উদ্দেশ্য আছে সেটা স্পষ্ট হয়। তো যাই হোক, আমি সেই জায়গা থেকে আমি মনে করলাম যে ইতিমধ্যেই আমি যখন সরকার থেকে পদত্যাগ করি তখন মন্ত্রিপরিষদ বিভাগের কাছে আমার আয় ও সম্পদের সম্পূর্ণ বিবরণী আমি পেশ করে এসেছি এবং তারপরেও যেহেতু আবার এগুলো নিয়ে কথা উঠলো এবং জলগুলো করার চেষ্টা করা হচ্ছে তখন আমি মনে করলাম যে আমার ব্যাংক হিসাব এবং আমার পরিবারের সকলের ব্যাংক হিসাব জনগণের জন্য উন্মুক্ত করে দেওয়া প্রয়োজন, যাতে করে এই বিষয়গুলো নিয়ে কেউ কোনো ধরনের বিভ্রান্তি তৈরি করতে না পারে। আমি গতকালকে যদিও বলেছিলাম যে আমি আমার ব্যাংক অ্যাকাউন্টের স্টেটমেন্ট পাবলিশ করব, কিন্তু পরবর্তীতে ভাবলাম যে আমার পরিবারের সকলের ব্যাংক অ্যাকাউন্টের হিসাব সহ উন্মুক্ত করি, যাতে এই বিষয়গুলো নিয়ে আর কোনো প্রশ্ন অবশিষ্ট না থাকে। আমি একটু আমার ফ্যামিলির যেই ব্যাংক হিসাবগুলো আছে সেগুলোর একটু সামারি যাই, তারপর আমার ব্যাংক অ্যাকাউন্টগুলোর ব্যাপারে ডিটেইলস দিব। এই সবগুলো স্টেটমেন্ট আপনাদেরকে আমাদের যেই গ্রুপ আছে সেই গ্রুপে সফট কপিগুলো আপনাদেরকে সেখানে প্রোভাইড করা হবে, সেখানে আপনারা আরো বিস্তারিত দেখে নিতে পারবেন। এখন আমি সামারিলি বলছি, যেহেতু অনেকগুলো অ্যাকাউন্ট। আমার বাবার 5টা অ্যাকাউন্ট আছে, এর মধ্যে স্যালারি অ্যাকাউন্ট, অ্যাক্টিভ অ্যাকাউন্ট, সেভিংস অ্যাকাউন্ট এবং কারেন্ট অ্যাকাউন্ট রয়েছে। তার মধ্যে 5টি অ্যাকাউন্ট মিলে মোট ক্রেডিট আছে 5,47,711 টাকা। কিন্তু আমার বাবার সার্ভিস লোন আছে, তিনি যেহেতু শিক্ষক, তিনি 10 লাখ টাকার একটা সার্ভিস লোন নিয়েছিলেন, যেটা প্রতি মাসে কেটে ওনার স্যালারি থেকে কেটে নেওয়া হয়। সার্ভিস লোন এখনো পেমেন্ট বাকি আছে 6,39,746 টাকা। সুতরাং যা ক্রেডিট আছে সেটা যদি বাদ দিয়ে আমরা তাহলে তিনি এখনো 82,035 টাকার মতো দেনায় আছেন আর কি। আর আমার মায়ের একটা অ্যাকাউন্ট আছে, সেখানে 21,154 টাকা আছে। আমার স্ত্রীর একটা অ্যাকাউন্ট আছে, সেখানে 613 টাকা আছে। আমার নিজের 2টা অ্যাকাউন্ট আছে, দুইটার মধ্যে একটা আমার ব্যক্তিগত অ্যাকাউন্ট, সেটা হচ্ছে জনতা কোন ব্যাংক, এটা সোনালী ব্যাংকে, সেটাতে এটা আমার সেভিংস অ্যাকাউন্ট, এটাতে 9,930 টাকা আছে। আর আরেকটা হচ্ছে আমার স্যালারি অ্যাকাউন্ট, যেটা আমার গভর্নমেন্টে থাকা অবস্থায় স্যালারি সহ গভর্নমেন্টের আরো যেই টিএডিএ সহ যেই লেনদেন সেটা এই অ্যাকাউন্টের মাধ্যমেই হতো।
এই অ্যাকাউন্টে আমি একটু ডিটেলস বলে রাখি। আমি 16 মাস দায়িত্ব ছিলাম। 16 মাসের স্যালারি 1,65,000 করে গড়ে স্যালারি এবং ভাতা সহ এর আশেপাশে কম বেশি করেছিল। এবং আমি 5টি বিদেশ সফরে গিয়েছিলাম। বিদেশ সফরের যে টিএডিএ বিল সরকারের পক্ষ থেকে দেয় আপনারা জানেন, সেটাও এই অ্যাকাউন্টে এসেছে। সেটা গড়ে 4-5 লাখ 6-7 লাখ টাকা করে হবে 5টি বিদেশ সফরের। এর বাইরেও দেশের সরকার থেকে আরো বিভিন্ন খাতে বিভিন্ন যে ভাতা সব মিলিয়ে এই অ্যাকাউন্টে এখন আছে 9,78,626 টাকা। এবং এই অ্যাকাউন্টে মোট ট্রানজ্যাকশন মোট ক্রেডিট হয়েছে আমার স্যালারি ট্যালারি সবকিছু মিলে, এবং সরকারের দায়িত্ব গ্রহণ করার আগেই 50,000 টাকার মতো ছিল। তারপরে সব মিলে ক্রেডিট হয়েছে মোট 85,81,000 টাকা, আর ডেবিট হয়েছে 76,03,000 টাকা। এখন আছে 9,78,000 টাকা। তো মোট আমার দুইটা অ্যাকাউন্ট মিলিয়ে মোট আছে হচ্ছে 9,78,556 টাকা। তো এই 85 লাখের মধ্যে আমি যেটা বললাম, স্যালারি আছে অলমোস্ট গড়ে যদি 1,65,000-70,000 করে ধরি, তাহলে অলমোস্ট 25 লাখের মতো, 85 লাখের মোট টোটাল ট্রানজ্যাকশনের মধ্যে। আর 5টা বিদেশ সফরের প্রায় 35 থেকে 40 লাখ টাকার মতো হবে। আপনারা ডিটেইলসে যখন সফট কপি আমরা দেবো সেখানে দেখতে পাবেন। এবং এর বাইরেও আরো নানা সরকারের ভাতাদি এবং অন্যান্য আরো খরচ। এবং এই অ্যাকাউন্টে আমি ক্লিয়ার করতে চাই, এই অ্যাকাউন্টে শুধুমাত্র যেই টাকাটা এসছে পুরোটাই সরকারের যে মন্ত্রিপরিষদ বিভাগের একটা সাইট আছে আইবাস প্লাস প্লাস, যেটা দিয়ে মন্ত্রীদেরকে এবং সচিবদেরকে স্যালারি প্লাস অন্যান্য যে ইয়াগুলো দেওয়া হয়, শুধুমাত্র সেখান থেকেই টাকা ক্রেডিট হয়েছে। এর বাইরে থেকে অন্য কোনো উৎস থেকে টাকা ক্রেডিট হয়নি। এই পুরো লেনদেনটাই সরকারের সাথে, এবং এটার পুরোটার রেকর্ড মন্ত্রিপরিষদ বিভাগে আছে। আপনারা সেখান থেকেও চাইলে নিয়ে নিতে পারেন। তো এটা হচ্ছে সামারিলি আমার এবং আমার পরিবারের মোট 9টা ব্যাংকের যে তথ্য আছে সেটার হিসাব। যদিও বাংলাদেশ ব্যাংকের বিএফআইইউ তারা শুধু আমার অ্যাকাউন্টের তথ্য চেয়েছে, আমি আমার পরিবারের অ্যাকাউন্টের তথ্য সহ দিলাম অধিকতর স্বচ্ছতার জন্য। এবং এই সবগুলো আমরা সফট কপি আপনাদেরকে প্রোভাইড করে দিব সামারি সহ, সেখান থেকে আপনারা ডিটেইলস জেনে নিতে পারবেন। তারপরে যদি কোনো কিছু নিয়ে সন্দেহ থাকে বা কোশ্চেন থাকে, তাহলে সেটা আমাদেরকে করতে পারেন। আমাদের পার্টির যিনি মিডিয়া দেখেন, মিডিয়া টিম আছে, তাদের মাধ্যমে, অথবা আমাকে সরাসরি আপনারা জানতে চাইতে পারেন। এই হিসাবটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আমরা একটা স্বচ্ছতা এবং জবাবদিহিতার মধ্য দিয়ে যখন দায়িত্ব ছিলাম তখনও কাজ করেছি এবং এখনো কাজ করছি, এবং সামনের দিনেও জাতীয় নাগরিক পার্টি স্বচ্ছতা এবং জবাবদিহিতাটাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করবে, এটা আমাদের একটা অঙ্গীকার। সেই জায়গা থেকে এবং আমার কোনো কিছুই লুকানোর নেই, আমি আমার দায়িত্ব সর্বোচ্চ স্বচ্ছতা এবং জবাবদিহিতার সাথে পালন করেছি। এবং আমি দায়িত্ব ছাড়ার পরে 4 মাস হয়েছে। আপনারা অনেক সময় অনেক গুঞ্জন শুনেছেন, অনেক নিউজ দেখেছেন, অনেক নিউজ। আমরা যখন যোগাযোগ করতাম হাউসে, তখন তারা আমাদেরকে বলতো যে ভাই আমাদের কিছু করার নেই, আমাদেরকে তো লিখিত দিয়ে গেছে এটা ছাপানোর জন্য। আপনারাও হয়তো অনেক সময় এই বিষয়গুলোর অভিজ্ঞতা পেয়েছেন। এবং আপনারা দেখেছেন যে গতকালকেই আপনারা হয়তো জেনেছেন যে আমাদের জাতীয় নাগরিক পার্টির একজন সাবেক সদস্য গোলাম সালাউদ্দিন তানভীর, তাকে নিয়ে একটা 400 কোটি টাকার বিশাল ন্যারেটিভ এবং এক ধরনের প্রোপাগান্ডা করা হয়েছিল। দুদক তাকে নিয়ে অনুসন্ধান করেছে, দীর্ঘদিন অনুসন্ধান করে তাকে কিন্তু নিষ্পত্তি দিয়েছে, এবং সেটা এই সরকারের আমলে নিষ্পত্তি দিয়েছে। কিন্তু তার যে এবং আমাদের পার্টির যে এই সংশ্লিষ্ট নিউজ এবং প্রোপাগান্ডার কারণে এক ধরনের হেনস্থার শিকার, হ্যারাসমেন্টের শিকার হতে হলো এবং এক ধরনের ইমেজ নষ্ট হলো, এইটার কোনো রিপেমেন্ট বা এই ধরনের কিছু নেই। আর আমার ক্ষেত্রেও ঠিক একই বিষয় ঘটেছে। এবং যারা বিগত সময়ে সরকারের দায়িত্বে থাকার কারণে বিভিন্ন দায়িত্ব পালনকালে নানাভাবে মনক্ষুণ্ণ হয়েছেন, তারা এই চেষ্টাগুলো করছেন। এবং একটা গোষ্ঠী যারা আওয়ামী লীগ আমাদের গণঅভ্যুত্থানের কারণে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে, তারা তো প্রতিনিয়ত লেগেই আছেন। তাদের বিভিন্ন পেজ আছে, আপনারা জানেন, বিভিন্ন মিডিয়াতেও তাদের শেয়ার এখনো আছে, তাদের লোকেরা এখনো বসে আছে বিভিন্ন পর্যায়ে। তারা এই ধরনের সূত্রহীন, আমরা দেখি মাঝে মধ্যে যে নিউজগুলো হয়, এগুলো ফ্যাক্ট চেকাররা মাঝে মধ্যে ফ্যাক্ট চেক করেন, বা অনেক ফ্যাক্ট চেকিং এজেন্সি আছে বাংলাদেশে, তারা লিখেন, এবং কয়েকজন ফ্যাক্ট চেকার এগুলো নিয়ে পোস্টও দিয়েছেন যে কতটা ভিত্তিহীন ভাবে এই অভিযোগগুলো করা হয়। একটা নিউজ দেখলাম যে কিছুদিন আগে $10 বিলিয়ন
দুর্নীতির প্রায় 1,20,000 কোটি টাকা, মানে এত অকাল্পনিক এবং অবাস্তব অভিযোগ দিয়ে জাস্ট ক্যারেক্টার অ্যাসাসিনেশন করা হয়। এবং যাদের কাছে কোনো ধরনের প্রমাণ নেই, কোনো ধরনের লিড নেই, তারা শুধুমাত্র এই অভিযোগ দেওয়ার মাধ্যমে এবং এটা বিভিন্ন প্ল্যাটফর্মের অ্যাডভান্টেজ তাদের থাকার কারণে সেগুলোর মাধ্যমে প্রচারণার মাধ্যমে এক ধরনের ক্যারেক্টার অ্যাসাসিনেশন করার চেষ্টা করেন। এবং এটা শুধু আমি না, এটা জুলাই গণঅভ্যুত্থানের যারা অগ্রসারিতে ছিল সকলের বিরুদ্ধে এই ধরনের প্রচেষ্টাগুলো হয়। এই চেষ্টাগুলো হচ্ছে এবং সামনের দিনেও হবে আমি জানি। তবে আমার দিক থেকে আমার স্বচ্ছতা এবং জবাবদিহিতা আমি শতভাগ নিশ্চিত করার চেষ্টা করব এবং আপনাদের এই বিষয়ে যে কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। আপনার একটু পরিচয়টা জি। আমি আপনারা দেখেছেন আমি পদত্যাগ করেছিলাম। পদত্যাগ করার আগে অনেকে অনেক যে সোশ্যাল মিডিয়ায় বিভিন্নভাবে বলছিল যে পদত্যাগ করার পর এটা হবে, ওইটা হবে, এটা বের হবে, ওইটা বের হবে। পদত্যাগ করার পর মানুষ আসলে দায়িত্ব গ্রহণ করে সকলের ভালোবাসা নেই, কিন্তু পদত্যাগ করার পর আমি দেখেছি যে অনেকেই পছন্দ করেছেন। আমার বিগত 1.5 বছর 16 মাস আমি দায়িত্ব পালন করেছিলাম, আমার কিছু সফলতা নিয়েও তারা কথা বলেছেন, কিন্তু সেই সময়টাতে এবং আজ পর্যন্ত এই বিষয়গুলো নিয়ে আলোচনা উঠেনি। ঠিক যখনই মিডিয়ার মাধ্যমে এবং নানাভাবে আমাদের পার্টির যে একটা প্রাথমিক সিদ্ধান্ত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন আমাকে মেয়র প্রার্থী হওয়ার বিষয়ে, সেই সিদ্ধান্তটা যখন বাইরে গেল তখনই এই প্রোপাগান্ডাগুলো আবার নতুন করে শুরু হলো। আবার অনেকে এগুলোতে হাওয়া দেওয়া শুরু করলো এবং আপনারা দেখেছেন কিছু নির্দিষ্ট হাউস থেকে এবং কিছু নির্দিষ্ট মিডিয়া থেকে যাদের মালিকরা প্রশ্নবিদ্ধ, তাদের থেকেই এই ধরনের চেষ্টাগুলো বেশি হচ্ছে। আমি খেয়াল করে দেখেছি যে যেই দায়িত্বশীল যে গণমাধ্যমগুলো আছে তারা কিন্তু এগুলো কভার করছে না এবং কিছু যেই নির্দিষ্ট যাদের এজেন্ডাই এই গণঅভ্যুত্থানকে প্রশ্নবিদ্ধ করা, এই আইনসিপিকে প্রশ্নবিদ্ধ করা এবং নানা সময় তারা সেটা করে এসেছেন, এটা করা হচ্ছে। এবং আমরা দেখেছি যে গতকালকে যে ব্যাংক হিসাব তলব করা হয়েছে সেটা আমরা জানতে পেরেছি যে মোট 56 জনের ব্যাংক হিসাব তলব করা হয়েছে। সেখানে এই সরকারের আরও কয়েকজনের ব্যাংক হিসাব তলব করা হয়েছে, কিন্তু এককভাবে আমারটাই আলাদাভাবে তারা তাদের গ্রুপে দিয়ে প্রচার করতে বললেন। তারা যদি সত্যিকার অর্থে অনুসন্ধান করতে চান, অনুসন্ধানটা তারা করতেই পারেন এবং সেটা আপনাদের সামনে উন্মুক্ত করতে পারেন, কিন্তু ব্যাংক হিসাব তলবের জিনিসটা আলাদাভাবে নিউজ করতে বলা, গ্রুপে দেয়া, শুধু একজনেরটা দেয়া, এটা তাদের যে হীন উদ্দেশ্য ক্যারেক্টার অ্যাসাসিনেশন করা সেটাকেই স্পষ্ট করে। আর কোনো প্রশ্ন? আমরা হচ্ছে রাসেল উদ্দিন, ঢাকাটাই জাতীয় নাগরিক পার্টি এনসিপি এবং আপনাকে মূলত আসলে প্রশ্নবিদ্ধ করার জন্য যে কোনো সুকৌশলে ব্যাংক অ্যাকাউন্ট তলবের বিষয়টি এসেছে কিনা আমি এটা একটু আগেই বললাম যে নির্বাচনের বিষয়টা সামনে আসার পর থেকেই এই চেষ্টাটা হচ্ছে এবং আমি মনে করি কিছু গোষ্ঠী খুব পরিকল্পিতভাবে এটা করছে। তো ব্যাংক অ্যাকাউন্ট তলব করে এক ধরনের রহস্য তৈরি করার চেষ্টা করছে, না জানি কি আছে ব্যাংক অ্যাকাউন্টে। সেজন্য আমি আজকের মধ্যেই 9টা ব্যাংকের স্টেটমেন্ট আমার পুরো ফ্যামিলির, আমি আজকে সারাদিন এটা কালেক্ট করেছি। আমার ফ্যামিলির লোকজন তারা নিজেরা গিয়ে কালেক্ট করে নিয়ে এসেছেন। আমি পুরো বাংলাদেশের জনগণের সামনেই পরিষ্কার করে দিলাম যাতে করে কোনো সন্দেহ না থাকে। আমার কাছে গুরুত্বপূর্ণ হচ্ছে আমার দেশের মানুষ, যাদের জন্য আমরা জুলাই গণঅভ্যুত্থান করেছি, যাদের জন্য আমরা দেশের জন্য কাজ করার জন্য রাজনীতিতে জড়িয়েছি, তাদের কাছে পরিষ্কার থাকা কোন রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে কিংবা কোন মিডিয়া বা কোন স্টাবলিশমেন্ট কি করছে তাদের কাছে পরিষ্কার হওয়ার থেকেও আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ আমার মানুষের কাছে ক্লিয়ার থাকা। এবং বাংলাদেশের মানুষ এগুলো খুব ভালো করে জানে যে কীভাবে ন্যারেটিভ বিল্ডিং করা হয় বাংলাদেশে। এদেশেই পুরো মিডিয়া স্টাবলিশমেন্টের মাধ্যমে এবং বিভিন্ন এজেন্সির মাধ্যমে আপনারা জানেন যে বেগম খালেদা জিয়াকেও এতিমের টাকা মেরে খাওয়ার উপাধি দিয়ে জেলে রাখা হয়েছিল। এদেশে এগুলো সম্ভব, কিন্তু বাংলাদেশের মানুষ জানে যে সেটা মিথ্যা ছিল এবং সেই ন্যারেটিভ সাকসেসফুল হয় না এই দেশে। সুতরাং আমার কাছে গুরুত্বপূর্ণ হচ্ছে আমার দেশের জনগণ, যাদের জন্য আমরা কাজ করি তাদের কাছে পরিষ্কার থাকে। সেজন্যই আজকের এই সংবাদ সম্মেলন।